পুল তো মেলা দিন ধরে এসে কেউ মেরামত করে নাই, পরে মেরামত করে দিলে আর কি ভালো, মোটামুটি মাটি মুটি ফেলাইছে ব্যাগে মিলায়। আমরা নিজেরা কাঠের বাকলা মাকলা আইনা দিয়ে পরে গাড়ি নিয়ে যাইতেছি। কালমেঘা ছোটো বাতার আটিয়া বাজারের উত্তর সাইডে এই ব্রিজটি। আজ আজ 3 বছর যাবৎ এই ব্রিজের এই অবস্থান। আমরা যাতায়াত জায়গায় সবসময় আমাদের দুর্ভাগ্য ভুগতে হয়। গাড়ি ঘোড়া অনেকে আছে যে রাস্তাতে হাইটা যাইতেছে, গাড়ি ধাক্কে ধুকিয়ে উড়াইয়ে ঠেলে ডুলে দিয়ে দিতে হয়, আমাদের অনেক প্রবলেম হইতেছে আর কি। আঙ্গ তো চলাফেরা কষ্ট সব দিক দিয়ে, রাস্তাঘাট না থাকলে আমরা চলম কি দিয়ে। কতদিন যাবত এই রাস্তা বহুত বছর ধরে এই অবস্থা। না এখন তার বাড়ি চলাচল করবো কেমনে, যে কালবার দিছে, মনে করেন একটা টাকা কষ্ট না, একটা টাকা গেলে তো কালবারটা ভেঙে যাবো। এই জন্যে খুবই অসুবিধায় আমাদের এলাকায়। প্রায় 10,000 লোকের বাস এই গ্রামটায়। রাস্তা ভাঙার জন্য আসলে এইভাবে তো গাড়ি নিয়ে আমরা আসলে চলাচল করতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। কিন্তু আশা করি যে সরকারের কাছে আমাকে আবেদন, এই রাস্তাটা অতি দ্রুত যাতে জানি ঠিক হয়। প্রায় 3 বছর যাবত এই রাস্তাটা এরমভাবে করে রয়েছে। আসলে মূলত হচ্ছে আমাদের এই যে কালপাটটা, এটা ছিল একটা সাঁকু মানে কাঠের। এই যে আপনারা এই যে এখানে একটা কাঠ ভাঙা দেখতেছেন, এই কাঠ ভাঙাটা ছিল। তখন আমরা কিছু মানে সবাই একত্র হয়ে আমাদের এখানে একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে, ফজলুল করিম ভাই, তিনি আমাকে অনেক স্নেহ করে, আমি তাদেরকে অনেক সম্মান করি। তাদেরকে আমরা বললাম যে ভাই এলাকার জনস্বার্থে আমাদের গাড়ি পার হচ্ছে না, ওখানে হচ্ছে যে আমাদের একটা হাট আছে, মানুষজন যাইতে পারতেছে না, যেমন ধান বিক্রি করার জন্য একটা ঠেলা নিতে হয় বা করতে হয়, গরুর গাড়ি পার করতে হয়। এখন এখান থেকে বাড়ি কোনো যানবাহন যাইতে পারে না। আমরা অনেক রিকোয়েস্ট করার পরে সে ব্যক্তিগতভাবে তহবিল দিয়ে সে ব্যক্তিগতভাবে আমাদের এখানে একটা দুটা এনে দেয়, ওই যে ওটা কী বলে কালপার এনে দেয়। এখন আমরা এখানে নিজস্বভাবে কালপার ফালাইয়া মানে তার সহযোগিতা নিয়ে যে রকম যে দেখতেছেন, এটা তার ফ্যাক্টরি থেকে আনা, এবং এইভাবে দিয়ে আমরা এখন এই বর্তমানে কাজ চালাইতেছি। তবে আমরা খুব দ্রুত এখানে একটা সমাধান চাচ্ছি প্রশাসনের কাছ থেকে। ইউনিয়নের চেয়ারম্যান ছিল আমাদের, একটু আগে আপনার মেম্বারের কথা শুনছেন, তারা হয়তো জানাইছে কি জানায় নাই সেটা তাদের একান্ত ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে এটা খুব দ্রুত একটা সমাধান চাই। আর আমরা এই এলাকাবাসী হিসাবে ফজলুল করিম ভাইকে ধন্যবাদ জানাই।